বন্ধুরা, আজকে কখন এসেছি দেখো, আমার চান হয়ে গেছে। একদম সোয়েটার ফোটার পরে ফেলেছি, প্রচন্ড ঠান্ডায় স্নান করাটা একটা যেন বিশাল একটা কাজ। তার যে সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি, জানো আমার না বাড়িতে একজন রিলেটিভ এসেছিল। তা একটুখানি লুচি তরকারি ফরকারি করে তাদের খাইয়ে দাইয়ে তারপরে তারা যেতে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর সঙ্গে সঙ্গে মানে আমার হেল্পিং হ্যান্ড যে সেও এসে গেছে। এবার এসে ঘর দোর সব মুছে টুচে পরিষ্কার হয়ে গেছে, ডাস্টিং হয়ে গেছে। চান করতে গিয়ে কেচেও নিলাম, জানো এই দেখো আমার নাতনি ডগি আছে, সেটা ভীষণ নোংরা হয়েছিল, এখানে থাকে, ও এসে খেলা করে। ওই ডগিটাকেও একটু রোদে দিয়ে দেবো। আর মোটামুটি এগুলো সব কেচে নিয়েছি, স্নান করার সময় কেচে নিলাম। আর কি বলতো, আমি না রেগুলার ওয়াশিং মেশিনটা চালাই না। তার কারণ হচ্ছে যে সপ্তাহে একদিন চালাই, যেটা হচ্ছে ওই বড় বড় চাদর টাদর এটা ওটা, যেগুলো বড় বড় মোটা মোটা জিনিস, জিন্সের প্যান্ট, এইগুলোতে আমি চালাই, আমিও কেচে দিই। আর যদি আমার হেল্পিং হ্যান্ডের যদি হাতের সময় থাকে, ওকে বললে ও কেচে দেয়, দাদাও একটু আধটু কাচে। এই আর কি, এইভাবেই আমার চলে যায়, রেগুলার আমি ওয়াশিং মেশিনটা চালাই না। তা একটা কথা বন্ধুরা, এই যে ধরো আমি রোদে আছি, আমি কিন্তু সানস্ক্রিন মেখে এসেছি, নাহলে কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো, এই শীতের রোদে কিন্তু ভীষণ পুড়িয়ে দেয়, এটা ভীষণভাবে মাথায় রেখো, সবসময় সানস্ক্রিনটা ইউজ করেই রোদে আসবে। আর এইবার দেখো আমার তো ছাদ আছেই পুরো একদম, একটু ভাত ফাত খাবো, খেয়ে নিয়ে দাদাতে আমাতে একদম কমলা লেবু নিয়ে ছাদে এই দোলনায় দুজনে মিলে বসে থাকবো। তারপরে বেশ একটু গাটা গরম হবে, হওয়ার সঙ্গে সঙ্গে করে দেবো, মানে তারপরে একটু শুয়ে পড়বো। আর কাজ নেই, কারণ আমার বাসন টাসন মাজি ডাস্টিং সব হয়ে গেছে। তাই এইভাবেই জীবনটা চলছে, দেখতে থাকো। আর আজকে আসতে পারিনি, এমন একটা অভ্যাস হয়ে গেছে, দাদা বলছে তুমি এই অবস্থায় আসবে নাকি। আমি ঠিক আছে বন্ধুদের সামনে আসবো, তো অসুবিধে কি আছে। আর ভীষণ মুখে রোদ পড়ছে, বুঝতেই পারছো, সূর্য একদম ভীষণ সাংঘাতিক ভাবে উঠেছে প্রচুর। তবে কি বলতো, শীতকালে যদি সূর্যটা এইভাবে ওঠে না, বেশ একটা এত শীত আছে, তার উপরে সূর্যটা বেশ একদম কটকটে উঠেছে, ভালো লাগে। এইভাবেই আজকের দিনটা স্টার্ট করলাম। তবে আজকে যেহেতু সকাল থেকে তোমাদের আমি কিছুই দেখাতে পারিনি, আমি কিন্তু বিকেলে যা টুকটাক করবো আর কি, সেইভাবে রান্না করবোই না, মানে একটু আধটু যা বিকেলে তো খেতে হবে, সেইটা যখন করবো নিশ্চয়ই আমি তোমাদের কাছে আসবো। আর বলে দিই, আজকে কিন্তু আমি রান্না বলতে, যেহেতু ওরা এসেছিল ওদের নিয়ে একটু ব্যস্তই হয়েছিলাম। আর আমি বললাম তোমরা কি একটু ক্যামেরায় আসবে নাকি আমার, তাহলে আমি ভিডিওটা স্টার্ট করে ফেলতে পারতাম। আমার দাদার বন্ধু আর তার মিসেস আর কি এসেছিল, তা ভিডিওটা তাহলে আমি স্টার্ট করে ফেলতে পারতাম, কিন্তু ওরা খুব একটা মানে বললো না 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 আমরা ভিডিও আসবো না। ঠিক আছে, কাউকে তো আমি জোর করবো না, এটা তো যে যার পার্সোনাল ব্যাপার না, হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আসতে পারছে না। তা ঠিক আছে, সেই জন্যে এখন এই রোদে আমি তোমাদের কাছে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর একটাও জিনিস বন্ধুরা, ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে, প্রত্যেকটা ভিডিওয়ে বলি একটু সাবধানে থাকবে। এই এখন আজকে ছাদে এসে দেখছি, সেই পিঠে পার্বণের সময় যেমন হাওয়াটা দেয় না, ঠিক ওই ধরনের হাওয়াটা দিচ্ছে। তা ওই জন্য কি করলাম যে পিঠে পার্বণও এসে যাচ্ছে, সেটাও খেতে হবে আমাদের খুব মজা করে করে। ঠিক আছে, সঙ্গে থাকো, বিকেলবেলা কিন্তু আমি আসছি আবার, রেডি থেকো। হ্যাঁ, চলো। আর আমার বন্ধুদের একটু ছাদ বাগানটা আর একবার ঘুরিয়ে দিই। নাও, আমি ছাদে আসবো আর আমার বন্ধুদের ছাদ বাগান ঘোরাবো না, এটা তো হতে পারে না। আর দেখো বন্ধুরা, পুকুরটা কি ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা জলটা দেখো কেমন শান্ত মতো, কি ভালো লাগছে না এই ওয়েদারটা। ভগবানকে বলি কেন সারা বছর এইরকম একটা ওয়েদার তুমি দাও না, দিলে তো আমরা একটু বাঁচি। এইবার যে গরম পড়বে, পাগল করা গরম, যা আনন্দ করার করে নাও, একদম ভালোভাবে করে নাও, চুটিয়ে করে নাও, এই 1 মাস সময় আছে। চলো, ভীষণ মুখে রোদ লাগছে, আমি আবার বেশিক্ষণ রোদে থাকতে পারি না। হ্যাঁ, ভিডিওটা আমি কিভাবে এগিয়ে নিয়ে যাই দেখো, আজকে একটু অন্যরকম ভিডিও হচ্ছে, ঠিক আছে, আমার বন্ধুরা সব মিলিয়ে দিতে পারে।
গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম কিচেনে। কিচেন ছাড়া কোনো গতি নেই, কিচেনে ঢুকতেই হবে সকালবেলা আর সন্ধেবেলা। তা চলে এলাম। দেখো, একটা তরকারি করছি। তরকারিটা তোমাদের দেখাবো না, কারণ তোমরা প্রত্যেকে করো, কিন্তু রান্না করতে করতে একটু গল্প করব, ভিডিওটা তো শেষ করতে হবে আমাকে। তাই দেখো একটুখানি কী করছি বলো তো। আজকে 5 আনাজের তরকারি, মানে 5টা ভেজিটেবিল দিয়ে একটা তরকারি যেটা হয় না, ওটা মিক্সড ভেজ যেটাকে আর কি বলে, ওইটাকে এখন করছি। আর শীতকালে নানান রকম পাওয়া যায়, তো এই যে শীতকালে নানান রকম ভেজিটেবিল থাকে, তো ওই জন্যেই একটু ইচ্ছে হয় যে এটা করি। যদিও দাদা এটা একদম খেতে ভালোবাসে না, রুটি ফুটি দিয়ে তো দাদা খাবেই না। দাদা বলে যদি আমাকে একটু তবু পরোটা করে দাও, তাহলে কোনো রকম একটু খাই আর কি। আর এইটা করলেই দাদার আর খিদে থাকে না। কী করবো বলো, আমার একটু ইচ্ছে করে ভেজিটেবিল, আর আমি তো একদম ভেজিটেরিয়ান। আমার তো মাছ মাংস ডিম ভালো লাগে না। আমার একটু মনে হয় এই ভেজ আইটেমগুলো করে খাই। আর শীতকালেই তো নানা রকম পাবো বলো খাওয়ার জন্যে। দেখো, পৌষ পার্বণ কিন্তু চলে আসছে। এবার তোমরা কি করছো, তোমাদের পৌষ পার্বণে কে কেমন পিঠে করতে পারো জানাবে কিন্তু। আমি খুব একটা ভালো পিঠে করতে পারি না। আমার শাশুড়ি মা খুব ভালো পিঠে করতেন। তা তোমাদের তো একদিন আমি দেখিয়ে দিয়েছিলাম যে পাটিসাপটা করে দেখিয়েছিলাম। আর এইবার ইচ্ছা আছে একটু পুলি পিঠে করবো। তা পুলি পিঠে করবো, কিন্তু আমাদের বাড়িতে কেমন বলতো, ছাই মেরে না পুলি পিঠেটা হয় না। ছাই মেরে হয় না। ওইটা কি হয় বলে যে, আমার শাশুড়ি মা বলতেন যে ওটা অম্বল হয় নাকি ছাই মেরে পুলি পিঠেটা করলে। কি কেমন কেমন করে করি না, ধরো দিয়ে দিলাম, এমনি নারকেলটা কুড়িয়ে দিলাম, নিয়ে পুলি পিঠে যেমনভাবে করে, চালের গুঁড়ো একটু গরম জলে মেখে পুলির মতো শেপ দিয়ে সবই করে, কিন্তু ওইটা আর কি করে না, নারকেলটা ছাই মেরে করে না, একদম সাদা নারকেলে হয়। আর তার সঙ্গে কি করে, খেজুর গুড়টাকে একটু পাতলা করে নেয়। আর পাতলা করে নিয়ে কেমন বলো তো, একটু জল দেয়, খেজুর গুড় দেয়, আর একটু ছোটো এলাচ দেয়, দিয়ে পাতলা করে দিয়ে ওইটা ডুবিয়ে মিষ্টি দিয়ে খাওয়া। তাই এইটা আমাদের হয় আর কি। এটা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। হয়তো চেষ্টা করলে করতে পারবো, কিন্তু আর ভালো লাগে না। কি হবে বলো না, খাবারও লোক নেই। করলে দুটো খাবে, আমি দুটো খাবো, কি আর অত খাটতে ইচ্ছা করে না। তা যাই হোক, পুলি পিঠেটা করবো, তোমাদের একটু তো সেটা শেয়ার করবো। আর তোমরা কে কেমন পিঠে করো একটু যে আমাকে লিখো না গো, আমার খুব জানতে ইচ্ছে করে যে তোমরা কেমনভাবে পিঠে করো, কি পিঠে করো। অনেকে সেই মুগ সামলি করে, যেটা ওই ভাজা পিঠে আর কি বলে, মুগের ডাল দিয়ে ভাজা পিঠে। তাই এই সবগুলো সব ওই করে টরে জানি। আমার শাশুড়ি মা খুব ভালো করতেন, কিন্তু আমি কখনো এটা করিনি। যাই হোক, পিঠে পার্বণের যে সময় আসছে, আবার বাউনি বাঁধা আসছে, সেই খড় টড় দিয়ে বাউনি বাঁধা আছে, সেই সবও আমি করি, বা আমাদের বাড়িতে আছে। তোমাদের আমি সেটা যখন করবো নিশ্চয়ই শেয়ার করে দেবো। আগে যখন আমার মেয়ে ছোটো ছিল না, তখন বলতো, যখন বাউনি বাঁধার দিন হবে, ও যখন স্কুল থেকে ফিরেই আমাকে বলবে, আমার জন্যে কিন্তু রেখে দেবে, আমি ওই খড় বাঁধবো বলে, ওই আমি মুখে ওই পদ্যটা বলতাম, মানে যে মন্ত্রটা বলে বলে খড় বাঁধা হয়, তা ওইটা বলতাম। আর আমার মেয়ে ওই খড় বাঁধতো। তারপরে আমার শাশুড়ি মা যতদিন ছিলেন, শাশুড়ি মাও সেইটা করে মানে করতেন। এই সব নানান রকম সংসারের এইবার আসছে, যেহেতু শীতকাল, পৌষ মাস এবার চলে যাবে, মাঘ মাস পড়বে। আর কটা দিনই তো একটু আনন্দ বলো এই ঠান্ডায়, তারপরে তো মানে দুঃখের শেষ থাকবে না। এই গরমে কি প্রচণ্ড গরম বলো, কটা দিন এখানে ঠান্ডা পড়ে। তা ওই আর কি, তার মধ্যে একটু আনন্দটা একদম লুটে পুটে নিতে হবে আমাদের, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া। আর তারপরেই তো মনে হবে যে আর কিচ্ছু খাবো না। হ্যাঁ, ওই ঝোল ভাত তখন চলবে, আর ঝিঙে আর পটল ছাড়া আর কিছুই নেই, আর ঢ্যাঁড়স। ঠিক আছে, আজকে এই তরকারি করছি, পরোটা করছি,
আর একটুখানি সিমুয়ের পায়েস করবো জানো। তা দাদা বলছে করতে হবে না, বাড়িতে মিষ্টিও আছে, দেখি দাদা যা বলবে তাই হবে। আমার এইটা শেষ হোক, তারপরে আমি একটু তোমাদের দেখিয়ে দিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো। হ্যাঁ, টাটা। গুড ইভিনিং বন্ধুরা। দেখো বৌদি কিন্তু আজ একটা দুর্দান্ত ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে, কারণ বৌদি অবশ্য এইতে এমনি যে কোনো জিনিসই খুব ভালো করে, মন দিয়ে করে, ভালো করে। সিমাইয়ের পায়েস, নতুন গুড়ের ফ্লেভার, আর এটা হচ্ছে 5 আনাজের বা 5টা ভেজিটেবিলের তরকারি। এই 5 আনাজের ভেজিটেবিলের তরকারিটা বৌদির মানে অল টাইম ফেভারিট। মানে ওকে যদি সকালবেলা ভাতের সঙ্গে দাও, ও নর্মালি ভাতও খুব একটা পছন্দ করে না, মানে সকালবেলা পরোটা বা রুটি কারোর সঙ্গে ওকে দিলে একদম পরিষ্কার চোখ বন্ধ করে খেয়ে নেবে। তো আমার এটা যে খুব পছন্দ তা নয়, কিন্তু দেখো ও মাছ মাংস ডিম খায় না, ডিম না খাওয়ার মতন, মাংস একটু হাত চুষে ফেলে দেয়, ফ্লেশটা ছাড়িয়ে নিয়ে মাংসর আমায় দিয়ে দেয়, অথচ ঝোল আলুটা খেতে খুব ভালোবাসে। তো যে এইসব খায় না তার জন্য তো আমাকে অন্তত রাজি হতে হবে যে হ্যাঁ ঠিক আছে করো করো আমিও খাবো। তো বেসিক্যালি এটা যে খুব ভালোবাসি তা নয়, তবে খেতে দুর্দান্ত, টেরিফিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে এটা অন্যরকম খেতে। ইট ইজ ভেরি গুড ডিশ। তো খুব সুন্দর করে সাজিয়ে ইয়ে করে দেয়, সঙ্গে পেঁয়াজ, গরম পরোটা আছে, ধোঁয়া উঠছে, এবং আটার তৈরি, ময়দার নয়, কারণ ময়দার করলে আবার সেটা হার্টের পক্ষে ক্ষতিকর, সেসব ব্যাপারে বৌদি খুব কসাস। তো যাই হোক এগুলো করেছে, এগুলো আমাদের ডিনারের, তোমাদের সঙ্গে খালি লাঞ্চই দেখানো হয়। বৌদি বললো দেখো 5 আনাদের ইয়ে করবো, শেষ করে আমাদের তো মাত্র 15 মিনিটের স্লট, তার থেকে বেশি তো আমরা পাই না। তো আজকে ডিনারটা একটু জমিয়ে দিই, বিশেষ করে ডিনারে এই ধরনের 5 আনাজের তরকারি, সিমাইয়ের পায়েস, সঙ্গে পেঁয়াজ বা আচার আছে, আবার মিষ্টি আছে ওখানে, নতুন গুড়ের সন্দেশ, আর পরোটা। ইটস আ ফ্যান্টাস্টিক ডিনার। তো যাই হোক আমরা কিন্তু এনজয় করছি, তোমরা ইচ্ছে করলে করতে পারো। এর কিছুটা প্রসেসিং তোমাদের দেখিয়েও দিয়েছি কিভাবে কি করছি। তো আজকের মতন হয়তো আমরা ভিডিওটা শেষ করব। তো তোমরা তোমাদের করার দরকার লাগলে বৌদিকে কমেন্টে লিখতে পারো এবং করে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। কারণ এখনকার মতন একটা ঠান্ডার সময় কি হয়, সব রকম আনাজ তুমি পাবে, সে বিনস থেকে, সিম থেকে, পটল থেকে, গাজর থেকে, ফুলকপি থেকে, বাঁধাকপি থেকে, কি নেই তাতে, এভরিথিং, কুমড়ো, এভরিথিং। কিন্তু গরমকালে তো বাঁধা আনাজ, পটল, ঝিঙে আর কুমড়ো, এর বাইরে তোমাদের যাওয়ার রাস্তা নেই। তো যাই হোক এই যে সব রকম আনাজ দিয়ে তার একটা আলাদা ফ্লেভার আছে, সঙ্গে ধনে পাতা ইত্যাদি নানা রকম যা বৌদি দেয়, আমি জানি না এর ঠিকঠাক প্রসেসিংটা কি। তো আমি আনন্দের সঙ্গে এটা গ্রহণ করছি, তোমরাও খাও, তোমাদেরও ভালো লাগবে। আর আজ বেশি কথা আর বাড়াচ্ছি না, কারণ আমাদের ভিডিওর লেন্থটা বড় হয়ে গেলে আমাদের ইউটিউব ওয়াইটি কিন্তু অ্যালাউ করবে না, কারণ আমরা এখনও কুলিন হতে পারিনি, আমরা বেশ নিচের তলায় আছি। তো যাই হোক যদি কোনো দিন কুলিন হই 15টা 25 বা আধ ঘন্টায় যাব। তো আপাতত আজকের মতন শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভগবানের কাছে কামনা করি, নিশ্চয়ই আমরা গতকালকের ভিডিওতে দেখেছো আমরা নববর্ষের প্রত্যেকে সার্বিক সুস্থতা এবং সার্বিক সফলতা কামনা করেছি, আবার করছি। তোমরা ভালো থেকো। আমাদের প্রতিদিনের ভিডিওতে কমেন্ট লিখতে কিন্তু ভুলো না বন্ধু, কারণ আমরা দুজনেই কমেন্ট করতে ভীষণ ভালোবাসি। লাইক, শেয়ার, আর পরিশেষে একটা কথা বলি, সাবস্ক্রাইব না করলে আমাদের কাউন্টিং বাড়বে না, আর কাউন্টিং না বাড়লে আমরা 15 থেকে 25 বা আধ ঘন্টার স্লটে যেতে পারবো না। তো ঠিক আছে, টাটা, টেক কেয়ার। সবাই কিন্তু ভালো করে স্বাস্থ্যের দিকে নজর করো। এটা নতুন করে ঠান্ডা, আজ সকাল থেকে উত্তরে হাওয়া চালাচ্ছে, জানি না এর সুদূর প্রসারী কী এফেক্ট। টাটা, টেক কেয়ার, হ্যাঁ, বাই।